কারা মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা সব অবস্থা আল্লাহর রাস্তায় খরচ করে। যখন অভাব অনটন নাই, অবস্থা ভালো, তখনও আল্লাহর রাস্তায় খরচ করে। যখন খুব সংকট অভাব, তখনও আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিন আল গাইজ, মুত্তাকিদের আরেকটা গুণ হলো তারা গোসা দমন করে। রাগ হতেই পারে, মানুষ বিভিন্ন পরিস্থিতি অবস্থা এমন আসে, রেগে যায় মানুষ। কিন্তু আল্লাহ পছন্দ করেন আল্লাহর ওই বান্দাদেরকে, রেগে গেলে, রাগ উঠলে তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে, গোসা দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। কয়টা গুণ হলো? তিনটা। মুত্তাকিদের একটা গুণ, ওরা নেক কাজে খরচ করে সর্ব অবস্থায়। যখন অভাব অনটন, ব্যবসা খুব লস, যার যে আয়ের উৎস সংকীর্ণ হয়ে এসেছে, খুব সংকট, তো তখন খরচ করার পরিমাণ কমাও, কিন্তু একবারে বাদ দিও না যে এখন তো নিজেই পাই না, কার জন্য আবার খরচ করব, কিভাবে দান করব, না, তখনও দান করো কম। এখনের অবস্থা হিসেবে যা তোমার সাধ্যে আছে সামান্য হলেও খরচ করো, একবারে বন্ধ করে দিবা না। আর যখন অবস্থা ভালো, উপার্জন যথাযথ হচ্ছে, নিজের আশার চেয়েও ভালো হচ্ছে, তখন তো দান করবেই। মুত্তাকিদের একটা গুণ হলো আল্লাহর রাস্তায় দান করে, নেক কাজে খরচ করে। অপচয়ের কথা বলা হয় নাই, অপচয় তো নাজায়েজ, অপব্যয় অপচয় নাজায়েজ, হারাম। অপচয় যত বেশি হবে এবং যত অনর্থক অহেতুক হবে, তত বেশি গুনাহ, তত বড় পাপ। এবং যদি গুনার কাজে খরচ হয় তো এটা একবারে জঘন্য পাপ, অপরাধ। খরচ করবে আল্লাহর রাস্তায়, নেক কাজে। আল্লাহর রাস্তা মানে যে কোনো নেক কাজে খরচ করা হোক, সেটাই আল্লাহর রাস্তা, সেটাই আল্লাহর রাস্তা। দ্বিতীয় গুণ মুত্তাকিদের, গোসাকে নিয়ন্ত্রণ করে। এই গোসা, ক্রোধ, এটা বড় ভয়ঙ্কর ব্যাধি। মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন যে অপ্রীতিকর কিছু দেখলে, যেটা তার স্বভাবের সাথে মিলে না, যেটাকে সে অন্যায় মনে করে বা নিজের জন্য কষ্টদায়ক মনে করে, ওটাতে তার রাগ উঠে যায়। রাগ উঠাটা অন্যায় না, কিন্তু রাগ উঠলে রাগের সাথে যদি আমি নিজেকে চালিয়ে দিই, রাগ আমাকে নিয়ন্ত্রণ করে, এটা হলো অন্যায়। রাগ আমাকে নিয়ন্ত্রণ করে, এটা অন্যায়। রাগ উঠেছে, এখন ওই সময় মনে যা আসছে তাই বলে যাচ্ছে, মনে যা আসছে তাই করে যাচ্ছে, এটা হলো সে রাগকে নিয়ন্ত্রণ করছে না, বরং রাগ তাকে কি করছে? নিয়ন্ত্রণ করছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাগটাকে। বাস রাগ কাউকে নিয়ন্ত্রণ করবে, মুমিনকে, এটা হতে পারে। মুমিনের সিফত, মুত্তাকির সিফত হলো সে রাগকে নিয়ন্ত্রণ করবে। যখন দেখলো আমি রেগে গেছি, এখন চুপ থাকতে হবে, কিছু বলবো ভাবতে হবে আমাকে, এটা বলা উচিত কিনা, বললে কিভাবে বলবো, কিছু করতে চাচ্ছি, করা উচিত কিনা, করলে কিভাবে করব। যদি এই বিবেচনার শক্তি হারিয়ে ফেললাম, এত রেগে গেলাম যে বিবেচনার শক্তি হারিয়ে ফেললাম, তাহলে বাস তুমি অবস্থা পরিবর্তন করো, এখান থেকে সরো, নিজে সরে যাও,
যার উপর রেগে গেছো তাকে সরিয়ে দাও বা নিজে সরে যাও, নিজের অবস্থা পরিবর্তন শুয়ে পড়ো, যাও ভিতরে কামড়া গিয়ে শুয়ে পড়ো, শোয়ার জায়গা পাচ্ছে না, বসে যাও, মাপতে না ভাই এখন আমি কথা বলবো না, একটু আমি শান্ত হই তারপরে। অজু করো, অজু করো, অজু, অজুর পানি যখন আমি অজু করব পবিত্রতা অর্জন করব, এটা রাগটা গোসা যখন নিয়ন্ত্রণ হারা হয় এর মানে হলো এটা শয়তানের প্রভাব। কার প্রভাব? শয়তানের প্রভাব, নফসের প্রভাব। ফেরেশতার রহমত থেকে এই লোক বঞ্চিত, এখন রহমতের ফেরেশতা তার আশেপাশে নাই, শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে। এখন যাও অজু করো, অজুর বরকতে শয়তান ভাগবে। তাও ঠান্ডা হচ্ছে না তো অজুর পরে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, আউযু বিল্লাহ পড়ো, আউযু বিল্লাহ প্রথমেই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মরদুদ শয়তান থেকে। শয়তানের কারণে নিয়ন্ত্রণ হারা রাগ, কাজে আউযু বিল্লাহ পড়ো। আর আরো ভাবো, ভাবতে থাকো যে কারণে তোমার রাগ উঠলো, যার উপর রাগ উঠলো সে কোনো ভুল করেছে, অন্যায় করেছে, এই জন্য রাগ হয়েছ। হতে পারে সে হয়তো অন্যায় কিছু বলে নাই, অন্যায় কিছু করে নাই, তুমি ভুল বুঝেছ, বা তুমি তোমার অহংকারের কারণে খামাখাই তার ন্যায্য কথার উপর, সঠিক কথার উপর তুমি রেগে গেছো, এটাও তো হতে পারে। ভাবো ভুলটা তো হয়তো আমার ভুল, আমারও হতে পারে, ভাবতে থাকো। আচ্ছা তোমার ভুল না, তারই ভুল, তা আমি আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি হয় না আমার থেকে? কখনো কি গুনার কাজ হয়ে যায় না? আল্লাহ যদি আমাকে এরকম ধরা শুরু করে তার মতো, তখন কি দশা হবে? ও অন্যায় কাজ করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি রেগে গেলাম, নিজেকে নিয়ন্ত্রণে করতে পারছি না, তো এটা ভাবতে পারি না আমিও তো আল্লাহর সঙ্গে এরকম আমার ভুল হয়, আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহ যদি আমাকে এর মতো এরকম ধরেন, পাকড়াও করেন, আল্লাহ যদি আমার উপর এরকম রাগান্বিত হন, রাগ করেন, তো আমি কি করব? আমার কোনো ঠিকানা আছে? এগুলো ভাবো, চিন্তা করো, তাহলে রাগ আস্তে আস্তে নিভে যাবে, রাগের যে আগুন ওটা নিভে যাবে আস্তে আস্তে। মুমিনের শান, মুত্তাকির শান, সে রাগের তালে চলবে না, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। ওয়াল কাযিমিনাল গায়জ। এক একজনের এক এক তবিয়ত হয়, কারো খুব খুব দ্রুত গোসা এসে যায়। এখন যদি দ্রুত গোসা থেমে যায় আবার আলহামদুলিল্লাহ, আর কারো গোসা আসে অনেক দেরিতে, অনেক দেরিতে, আসলে থামতে চায় না। সবচেয়ে ভালো মানুষ গোসা আসে দেরিতে, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। গোসা উঠে কি দেরিতে, শেষ হয় তাড়াতাড়ি, এ হলো ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন এমন ব্যক্তিকে যে রেগে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে আল্লাহ তো তোমার উপর শক্তি বেশি রাখেন, ওর উপর যে তোমার প্রভাব, সেজন্য তুমি খুব রাগ দেখাচ্ছ, তা আল্লাহর ক্ষমতা আছে না তোমার উপর? এটা কেন চিন্তা করো না? আরেকজন এরকম খুব গুসা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একটা দোয়া কালিমা আমার জানা আছে, যদি এই পড়ে তাহলে তার রাগ চলে যাবে। কি? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করা। কেন? এই রাগ এটা মানুষকে অপ্রীতিকর, অন্যায় অনেক কথা এবং কাজের মধ্যে ফেলে দেয়। সেজন্য মুমিন এবং মুত্তাকি বিশেষভাবে, সব মুমিনকে তো মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এত বড় জান্নাত যার প্রশস্ততা
সকল আকাশ জমিন সব কিছুর প্রশস্ততা যে পরিমাণ, ও জান্নাতের প্রশস্ততা এরকম আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত কত বড়, এর মানে একবারে মাপে মাপে জমিন আর আসমান সবগুলোর বরাবর। তা না, এখন আসমানের জমিনেরটা তো মেপে ফেলেছেন আপনারা, কিন্তু আসমানেরটা মাপছেন? এক এক আসমানের পরিধি কতটুকু মাপা যায় নাই। বিজ্ঞান এখনো কোথায় আছে? মহাকাশে আছে। এখনো মহাকাশের জায়গা হলো প্রথম আসমানের নিচে। আল্লাহর বানানো যে আসমানগুলো, ওই আসমানগুলোর প্রথম আকাশের নিচে হলো বিজ্ঞানীদের কি মহাকাশ। এই মহাকাশের মধ্যে তাদের বিচরণ, ওটার গবেষণা করে এখনো শেষ করতে পারে নাই। এত বড় জান্নাত মুত্তাকিদের জন্য। এই সুসংবাদ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণগুলো বললেন। আল্লাহর রাস্তায় খরচ করে সর্ব অবস্থায় এবং নিজের ক্রোধ সম্বরণ করে। বল আফিনা আনিন নাস, ক্ষমা করে দেয়, ক্ষমা করে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সে যদি দুঃখিত নাও বলে তাও ক্ষমা করে দিলাম। আর যদি দুঃখিত বলে তাও তো ক্ষমা করা উচিত। আর কেউ আছে দুঃখিত শব্দটা, সরি শব্দটা এত বেশি ব্যবহার করে, ওই শব্দ পরে এই শব্দের উচ্চারণটা আর কোনো বিশেষ অর্থ রাখে না। এই জন্য এটাও শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বেশি বেশি দুঃখিত বলতে হয়। এরকম কাজ করবা কেন? এমন কাজ করো না যে পরে আবার তোমাকে কি বলা লাগে, দুঃখিত বলা লাগে, সরি বলা লাগে। মাযরত করতে আরবি শব্দ হলো ইয়াকা মা তা'তাযিরু আন, পরক্ষণে আবার তোমাকে ক্ষমা চাইতে হবে। এরকম কাজ কেন করবা? সতর্কতা অবলম্বন করতে হবে। আজকাল হলো আমরা কারোর সাথে আচরণ ব্যবহার সুন্দর করি না, শুধু একটা সরি বলে দিই বাস। সরি বলা, এটা জবানে বলা, এটার কোনো মূল্য নাই। অনেকে আছে আবার সরি বলার পরও যদি অপর পক্ষ কিছু বলে, আরে মিয়া সরি বলছি না। আরে আল্লাহ রে, আপনি সরি বলেছেন, এই জন্য এখন আপনাকে কিচ্ছুই বলতে পারবে না। সরি বলার আগে তো আপনাকে চিন্তা করা দরকার ছিল। সরি শব্দটার একটা সীমা আছে না? কোন ধরনের অন্যায়ের পরে সরি বললে চলে? ঘটাবেন ইচ্ছা করে, অসতর্কতার কারণে বড় অন্যায় ঘটাবেন আর সরি, সুবহানাল্লাহ, এটা তামাশা। সরিটা সঠিক পদ্ধতিতে হতে হবে, দিল থেকে হতে হবে। এই শব্দের প্রভাব আপনার আচরণে দেখা দিতে হবে এবং ইচ্ছা করে কাউকে কষ্ট দিবেন আর সরি বলবেন, এটা কখনো করবেন না। সরি বলার আগেই আপনাকে সতর্ক থাকতে হবে। ভুলে হয়ে গেছে, আমার আচরণটা ভুলে হয়ে গেছে, তখন হলো ভাই ক্ষমা চাই। ইচ্ছা করে করব, তখন তো ক্ষমা চাই, এটা দুষ্টামি হয়ে গেল, একটা উপহাস হয়ে গেল। তো যাই হোক, যার সাথে ভুল আচরণ হয়েছে তিনি তো ক্ষমা করবেন, উদারতার সাথে ক্ষমা করবেন। কিন্তু যে ভুল আচরণ করছে তাকে সতর্ক থাকতে হবে যে আমি কেন এরকম করছি, বারবার করছি, অসতর্কতার সাথে করছি। দুই পক্ষ দুই রকম চিন্তা হতে হবে। যার সঙ্গে ভুল আচরণ হচ্ছে তিনি উদারতার সাথে ক্ষমা করবেন, আর যে ভুল করছে তাকে সে সতর্কতার সাথে চলতে হবে, তার কথাবার্তা চাল চলন আচরণ হতে হবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদেরকে কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিনকে যে নেক কাজ করে, কাজ সুন্দর করে এবং মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি কি করে? দয়া করে।
নেক কাজ করে এবং কাজগুলো দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হোক, ইবাদত বন্দি হোক, সব কাজ সুন্দরভাবে করে, যথাযথ করে, নিখুঁতভাবে করে, আর মানুষের প্রতি দয়া করে, একে বলে মুহসিন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকিদের আরেকটা গুণ, অনেক গুরুত্বপূর্ণ গুণ মুত্তাকিদের। এই গুণ সব মুমিনের মধ্যে থাকা দরকার, মুত্তাকিদের সব গুণই থাকা দরকার, কিন্তু এটা একবারই খুব প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন এটা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকি হলো তারা যাদের কোনো গুনার কাজ হয়ে গেল, অশ্লীল কোনো কাজ করে ফেলল এবং কোনো অপরাধ করে, অত্যাচার করে, কোনো গুনাহ করে নিজের উপর অত্যাচার করে ফেলল, যে কোনো গুনাহ করুক, আল্লাহর হক নষ্ট করুক, বান্দার হক নষ্ট করুক, যে কোনো পাপ, যে কোনো গুনাহ, এই গুনাহ এক নম্বরে কার উপর অত্যাচার? নিজের উপর অত্যাচার। যে গুনাহ করছে সে আসলে নিজের উপর জুলুম করছে। এখন এই গুনাহটা অন্যের উপর অত্যাচার করে করছে সেই গুনাহ, আল্লাহর হক নষ্ট করছে সেই গুনাহ, কোনো বান্দার হক নষ্ট করছে, আল্লাহর মাখলুকের হক নষ্ট করছে সেই গুনাহ, যেই গুনাহ হোক, সব গুনাহ হলো এক নম্বরে নিজের উপরে নিজে জুলুম, নিজের উপরে নিজে জুলুম। তো আল্লাহ বলছেন যারা কোনো গুনার কাজ করে ফেলেছে, অশ্লীল অন্যায় করে ফেলেছে, বা অন্য যে কোনো অপরাধ বা গুনাহ করে, জুলুম করে নিজের উপর অত্যাচার করে ফেললো, কিন্তু গুনার পরক্ষণেই সে সতর্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? সতর্ক। যাকারুল্লাহ, গুনাহ করেই আল্লাহকে, ইন্না লিল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমার তো গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি কি করে ফেললাম। যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ যদি ক্ষমা না করলেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। মুমিনের এটা হলো কাজ। গুনাহ হতে পারে, হয়ে যায় মানুষের, কি করা যাবে, দুর্বল, আমরা দুর্বল, কিন্তু গুনাহ হয়ে গেলে ওটার উপরে জমে থাকা, গুনার উপরে জমে থাকা, এটা কঠিন অন্যায়। মুমিন মুত্তাকি কোনো সময় নফসের তাড়নায়, শয়তানের ধোকায়, প্রতারণায় গুনাহ হয়ে গেলে পরক্ষণে সে সতর্ক হয়ে যায়, না এটা তো আমি অন্যায় করে ফেলেছি, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইস্তিগফার করবে। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ কর। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করবে কিভাবে? ওযু করো, সালাত তওবা পড়ো, তওবার জন্য নফল নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত নফল পড়ো, নেক আমল করো, সদকা খায়রাত করো। হাদিস শরীফে বলা হয়েছে এটা, ইন্নাল, কোরআন মাজিদে আছে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কোনো পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, জমে থাকবে না পাপের উপরে, তওবা করো, সাথে সাথে ইস্তিগফার পড়ো, নেক আমল করো। কি নেক আমল? সালাত তওবা পড়ো, সামনে যে ফরজ নামাজের সময় এসেছে তাড়াতাড়ি ওই ফরজ নামাজে যাও, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো, আল্লাহর কাছে কাঁদতে থাকো, দোয়া করতে থাকো, সদকা খায়রাত করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো, নেক আমল করো। নেক আমল কি করবে? গুনাহকে ধুয়ে ফেলবে। নেক আমল গুনাহকে ধুয়ে ফেলবে। ইউযহিবনা সাইয়্যাত, নেক আমল গুনাহ নিয়ে যায়, একবারই ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু হযরত মাওলানা আব্দুল কাদের দেহলভী, শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা তাফসীর গ্রন্থ আছে, মওদিহুল কোরআন। মওদিহুল কোরআনে হযরত এই আয়াতের অধীনে লিখেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এই আয়াতের অধীনে লিখেছেন, जितना मैला इतना साबुन, जितना मैला इतना साबुन। কাপড় ময়লা হয়ে গেছে, সাবান দিয়ে ধুবেন, পাউডার দিয়ে ধুবেন, তো এখন ময়লা যত বেশি, সাবান তত বেশি দিতে হবে। ময়লা খুব বেশি, খুব দাগ লেগে গেছে, তো সাবান বেশি দিতে হবে না, একটু ভালো করে ডলতে হবে, ঘষতে হবে। जितना मैला इतना
সাবুন। তো নেক আমল এটা গুনাহ দূর করে দেয়, গুনাহ ধুয়ে ফেলে। তো গুনাহ যদি অনেক বেশি হয়, জঘন্য হয়, অপরাধ অনেক জঘন্য পরিমাণে অনেক বেশি, তাহলে সামান্য নেক আমল ওটা ধুবে না, অনেক নেক আমল লাগবে। অনেক সদকা খায়রাত করো, অনেক নফল নামাজ পড়ো, অনেক বেশি ইস্তেগফার করো। তওবা তো করতে হবেই, তওবা তো মূল কথা। মাগফিরাত পাওয়ার জন্য এক নম্বর কথাই কি? তওবা, ইস্তেগফার এবং তওবা। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করলো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কথা মনে পড়ে গেছে, হ্যাঁ আমি না আল্লাহর বান্দা, আল্লাহর নাফরমানি করে ফেললাম, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর নাফরমানি হলো। আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করলো, কি হলো? আল্লাহর নাফরমানি হলো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই গুনার জন্য, গুনার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো, ইস্তেগফার পড়া শুরু করলো। ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে আর কে? আল্লাহ ছাড়া কেউ আছে গুনাহ ক্ষমা করার? আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারেন। এই আকীদা, এই বিশ্বাস থেকে, এই অনুভূতি থেকে সে ইস্তেগফার করা শুরু করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের শব্দমালা কোরআনে হাদিসে অনেক আছে। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা যুনুবানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আনতা ওয়ালিয়ুনা, হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ফাগফির লানা যুনুবানা, ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন। ফাগফির লানা ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি দয়া করেন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো সবচেয়ে উত্তম ক্ষমা ও উত্তম দয়াবান, আপনি তো দয়া করতে পারেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার রব আপনি ক্ষমা করেন, দয়া করেন, আপনি উত্তম দয়া করেন। রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার মুমিন বান্দা, আপনার কালিমা তো পড়েছি ইয়া রব, আপনার কালিমা তো পড়েছি, আমরা ঈমান এনেছি, আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। এই কোরআনে হাদিসে ইস্তেগফার কিভাবে করব, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা কিভাবে করব, ওটার জন্য দোয়া শেখানো হয়েছে আমাদেরকে। যে যতটা পারি বলতে থাকি। আস্তাগফিরুল্লাহ তো সবচেয়ে সহজ। আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু। তওবা করেছে, খাঁটি তওবা, তওবার পরে আবার ওই গুনাহ করে নাই, এটা হলো আসল তওবা। তওবা করলাম, আবার ফিরে পাপ যেন না করি, তারপর আবারও হয়ে যেতে পারে, হলো নৈরাশ হবে না, এখন আবার তওবা করো, আবার তওবা করো। গুনার উপরে জমে থাকা মুমিনের কাজ না, এটা তো ওটা হবে হঠকারিতা। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে মুমিন গুনার উপরে জমে থাকবে, এটা হতে পারে না। যখন আমি বুঝে ফেলেছি যে এটা আমার অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, ইস্তেগফার করো, তওবা করো। তো এরকম বেশি বেশি তওবা ইস্তেগফার করা, এক গুনার জন্য 100 বার ইস্তেগফার, এক গুনার জন্য অনেকবার তওবা, একটা পাপের জন্য অনেক সদকা খায়রাত, অনেক নফল নামাজ, অনেক দুরূদ শরীফ, অনেক তিলাওয়াত, এটা হলো মুত্তাকিদের সিফত। এটা কার সিফত? মুত্তাকিদের সিফত। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যেই মুত্তাকি আল্লাহর বান্দার মধ্যে এই সিফতগুলো আছে, তাদের পুরস্কার আল্লাহর কাছে কি? আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিবেন, ক্ষমা করে দিবেন
এবং জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিফাত দান করেন।